তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার এতদিনের কঠোর পরিশ্রম কেউ চোখে দেখেনি? কেন তোমার ভেতরের নীরব কান্না, তোমার একা থাকার রাতগুলো অন্যদের কাছে অজানা থেকে যায়? এর উত্তর লুকিয়ে আছে তোমার নীরব সংকল্পে। শোনো, তোমার কষ্টটা আমি বুঝতে পারি। তুমি হয়তো ভাবছ আর কতদিন এই সংগ্রাম, কিন্তু মনে রেখো, এই গোপনে নিজেকে তৈরি করাই হলো তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার সবচেয়ে মূল্যবান অস্ত্র। তুমি যে আত্মবিশ্বাস নিয়ে একা হেঁটে চলেছ, সেই পথটির মর্যাদা একদিন স্বয়ং সময়ই দেবে। এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কোনো মানুষ তা পারেনি, আর তুমিও পারবে না। তোমার জীবনের মূল্য তোমার কাজ দিয়ে নির্ধারিত হয়, অন্যের সাময়িক প্রশংসা বা সমালোচনা দিয়ে নয়। যদি সৎ হতে হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। তোমার ভেতরের কাজ গোপন থাকুক, তোমার সফলতা একদিন নিজেই কথা বলবে। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ কঠোরভাবে মেনে চলা উচিত। তার মধ্যে একটি হলো সম্পর্কের পবিত্রতা বজায় রাখা। তোমার বন্ধুদের সাথে বিশ্বাসের অমর্যাদা করো না। শুধু তাই নয়, যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করেছে তাকে দ্বিতীয়বার তোমার জীবনের অংশ করো না। বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব করা তোমার জীবনের ঝুঁকি বাড়ায়। তোমার মধ্যে একটি জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎসাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার মতো মেরুদণ্ড তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে প্রকৃত সাহস এবং ক্ষমতা কোনোটিই নেই। মনে রেখো, তোমার ক্ষমতা মূল্যহীন যদি না তুমি তা ন্যায়ের পথে ব্যবহার করতে পারো। তোমার স্রষ্টার সাথে তোমার সম্পর্ক যেন সবথেকে বেশি গভীর হয়। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে তুমি তোমার মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবে। তোমার রবের সাথে এমন এক গভীর আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশ্বাস করো, এই পৃথিবীতে সবথেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, তোমার প্রার্থনা মুখ থেকে উচ্চারিত হওয়ার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। তুমি ঠিক রাস্তায় আছো কি না কিভাবে বুঝবে? মনে রেখো, যখন মানুষ তোমার কাজ, তোমার চিন্তাধারা অনুসরণ করতে শুরু করবে, তখনই বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ, তুমি সঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো জীবনের গর্পে তুমি হবে খারাপ চরিত্র। এটাই জীবনের কঠিন বাস্তবতা। এই সত্যটা মেনে নেওয়া জরুরি। জীবন এবং মৃত্যুর মধ্যে একটি বৃহৎ পার্থক্য আছে। জীবন অনিশ্চয়তার প্রতীক। যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন। আর যার ফুল গ্যারান্টি আছে, যার নিশ্চিত সমাপ্তি আছে, তার নামই হলো মৃত্যু। তাই অনিশ্চিত এই জীবনকে সার্থক করে তোলা তোমার দায়িত্ব। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই প্রকৃত স্বাধীনতা ও আনন্দে থাকতে পারে না। এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। আত্মনির্ভরশীলতাই হলো প্রথমে শান্তির সোপান। এ পৃথিবীতে তোমার জীবনের বিফলতার সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় তোমার আলস্য এবং কালক্ষেপণের প্রবণতা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। এই কালকের উপর ছেড়ে দেওয়ার প্রবণতা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাই আমার, তুমি যদি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে। এখনই শুরু করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। তুমি যদি সফলতা পেতে চাও, এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। একটি বইয়ের প্রচ্ছদ দেখে যেমন বইয়ের ভিতরে কি আছে তা বিচার করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের বাহ্যিক চেহারা দেখে সেই মানুষটাকে বিচার করা উচিত নয়। তার কারণ, মনে রেখো, চেহারার তুলনায় বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই। চেহারার আড়ালে লুকিয়ে থাকা ছলনা প্রায়শই চোখ এড়িয়ে যায়। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ,
সবার পরামর্শ নিও, কিন্তু শেষ পর্যন্ত সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়, সেটাই করো যেটা তোমার ভেতরের স্বর তোমাকে পরামর্শ দেয়। তোমার মনের কথা শোনা হলো নিজের প্রতি সততার প্রথম ধাপ। এই পৃথিবীতে সকল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি, তারা বিশ্বাস করে পরিশ্রমের উপর। তুমিও যদি সফল হতে চাও, ভাগ্যের বদলে কঠোর পরিশ্রমের উপর আস্থা রাখো। সেদিন দূরে নয় যেদিন তুমি নিজের পরিশ্রমের ফলস্বরূপ সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস রাখো, তাহলে দেখবে তোমার বন্ধু সংখ্যা কম এবং শত্রুর সংখ্যা বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। যে মানুষ সত্যের পথে হাঁটে তাকে একাকিত্ব সঙ্গী করতে হয়। মনে রেখো, কাউকে না চিনে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া ফল আশা করা, এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস ভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল। আস্থা ও ফল দুটোই অর্জন করতে হয়। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, সকলের মন জয় করতে যেও না। অপরকে প্রভাবিত ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে উন্নত ইমপ্রুভ করতে থাকো। যখন তোমার ভেতরের মূল্য বাড়বে, মানুষ নিজে থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে, আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় বিনিয়োগ করবে। সময়কে সঠিক কাজে বিনিয়োগ করলে সময়ও তোমাকে মূল্য দেবে। সফলতা মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে করতালি পাওয়া নয়। সফলতা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই নিয়মে কাজ করে যাওয়ার নীরব সংকল্প। শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন হলো সেই সেতু যা তোমার লক্ষ্য এবং তোমার অর্জিতগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। তোমাকে অবশ্যই তোমার আলস্যকে জয় করতে হবে। প্রতিদিনের ছোট ছোট আত্মত্যাগ এবং নিয়মানুবর্তিতা, এগুলি একদিন বিশাল সফলতার ভিত্তি তৈরি করে। মনে রাখবে, বীজ বপন করার সময় কেউ হাততালি দেয় না, কিন্তু ফল কাটার সময় সকলেই ভিড় করে। তোমার রোপণ প্রক্রিয়া নীরবে সম্পন্ন করতে হবে। ব্যর্থতাকে সফলতার বিপরীত হিসেবে দেখো না, বরং একে সফলতার অংশ মনে করো। প্রত্যেকটা ভুল তোমার জন্য একটা নতুন শিক্ষা। যদি তুমি ভুল না করো, তবে তুমি আসলে কিছুই চেষ্টা করছো না। বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাই তোমার ভেতরের আসল শক্তি। সেই শক্তিকে সম্মান করো। জীবনে যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে পিছু পাহায়ও না। কঠিন সিদ্ধান্তগুলোই জীবনকে সঠিক পথে চালিত করে। নিজের গণ্ডি তৈরি করো, নিজের সম্মান বজায় রাখতে শেখো। সবকিছুর জন্য হ্যাঁ বলাকে সরলতা নয়, এটা হলো নিজের উপর অত্যাচার। কখন না বলতে হয় সেই সীমা বা বাউন্ডারি তৈরি করো। কারণ যখন তুমি নিজের মূল্য দেবে, তখন পৃথিবী তোমার মূল্য দিতে বাধ্য হবে। নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। কিছু কিছু অভ্যেস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল হবে, পরশু হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই করে ফেলতে হবে। ভালো কাজের জন্য কখনো অপেক্ষা করতে হয় না। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালিত করবে সেটাও তোমার উপর নির্ভর করছে। আর এসবগুলোর উপরই নির্ভর করছে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই। স্রষ্টার হাতে আছে, কিন্তু তিনি সেই নিয়ন্ত্রণ তোমার হাতেই দিয়ে রেখেছেন। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরেক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে, এই পৃথিবীকে অনেক কিছু দেখানো বাকি আছে। হ্যাঁ, নিজেকে নিজে এইভাবে উদ্দেশ্য এবং লক্ষ্য দিয়ে মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সময়টা এমন হয়ে গিয়েছে, সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে। তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে, তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আরও দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় অহংকার।
মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহমফের দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না, তার কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো অন্য কারোর স্বপ্ন। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায়। নিজের আত্মমর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য। শেষে একটা কথাই বলবো, জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায়, জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায়। এক, যেটা তোমার প্রাপ্য সেটাকে অর্জন করো, তোমার প্রাপ্য সম্মান এবং সফলতা অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো। এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো নিজের উপর, নিজের রবের উপর।